আজকে আমি ব্রেকফাস্টের জন্য বানাবো পাস্তা, দিশানোর পাস্তা, আর সেটাও বানাবো হচ্ছে দিশানোর অলিভ অয়েল দিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে এটা বানাচ্ছি। তো ফার্স্টে তো আমি গরম জলে বসিয়ে দিলাম দিশানোর পাস্তাটা। তো এটা মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু সুন্দর বয়েল হয়ে যাবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি দিশানোর অলিভ অয়েল। তো কড়াইটা গরম করে তারপরে আমি দিশানোর অলিভ অয়েলটা দিয়ে দেবো পরিমাণ মতো। এটা কিন্তু খুবই হেলদি আর খাওয়া খুবই উপকার, কোনো ক্ষতি নেই শরীরে। তোমরা জানো অলিভ অয়েল কতটা উপকার। আর তারপরে কিন্তু দিশানোর পাস্তাটাও এটা কিন্তু কোনো রকম ময়দা দিয়ে তৈরি নয়, তো এটাও শরীরের জন্য ভালো, কোনো ক্ষতি করবে না। তোমরা নিজেরাও খেতে পারো, বাচ্চাদের জন্য দিতে পারো। তো আমার মেয়ে তো বলেই দিয়েছে যে আজকে কোনো সবজি দিয়ে বানাবে না, সবজি দিয়ে খাবো না, শুধু ডিম দিয়ে বানাতে বলেছে। তো দেখো আমি ডিম দিয়ে ওর জন্য অলিভ অয়েল দিয়ে পাস্তা বানিয়ে নিয়েছি। কত সুন্দর শেপের এই পাস্তাগুলো, কত সুন্দর দেখতেও হয়েছে। আর এটা খেতে কেমন চলো মেয়ের কাছ থেকে রিভিউ নিয়ে নিই। এই দেখো মেয়ে কত মজা করে এটা খাচ্ছে। তোমাদের যদি ভালো লাগে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু পারচেস করে নিও। হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওতে দেখলাম বেশ কিছু মানুষ কমেন্ট করেছো যে দিদি সামনে এসে কথা বলো, অতিরিক্ত ভয়েস ওভার হয়ে যাচ্ছে। তো তার জন্য ভেবেছিলাম যে ভিডিওটা ভয়েস ওভার দিয়ে শুরু করার প্ল্যান ছিল, কিন্তু তাও আসলাম তোমাদের সামনে, ভাবলাম থাক আমার হাসি মুখটা নিয়েই ভিডিও শুরু করি, তাতে আমার অনেক দর্শক বন্ধুরা খুব খুশি হয়। তো এখন বাজে কটা জানো, এখন বাজে দুপুর 2টো। তো দুপুর 2টো থেকেই আজকের ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো সারাদিন বাকি সময়টুকু। সকাল থেকে আর ভিডিও শুরু করিনি, ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে তারপরে স্নান করে তারপরে রান্নাবান্না করেছি কিন্তু এখনও একটুখানি বাকি রেখে দিয়েছি। ডাল করেছি আর পুঁইশাক চচ্চড়ি করেছি, আর মাছ ভাজা করব। মাছটা ভাজিনি, মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম যে ভাত খেতে বসার আগ দিয়ে ভাজবো, তাহলে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেতে সেই লাগে। সেই জন্য মাছটা সকালে ভাজিনি, যেহেতু অনেক সকালে রান্নাবান্না করেছি। তো ডাল ভাত পুঁইশাক ওগুলো হয়তো মানে ধোয়া না উঠলেও গরম আছে, কিন্তু ধোয়া হয়তো উঠছে না, গরম আছে, কিন্তু ওই মাছ ভাজাটা গরম গরম খাবো। তো চলো এখন রান্নাঘরে যাব। আর সোমনাথ সকাল থেকে ছোটো ঘরে ব্যস্ত, ও সারাদিন সকাল থেকে মাল ডিসপ্যাচ করছে, ঠিক আছে, ওর হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, ওর কাজ শেষের দিকে। তো ওই জন্যই এখন ভিডিওটা শুরু করলাম। এখন রান্নাঘরে যাব, মাছটা ভাজবো, খাওয়া দাওয়া করবো। আর আজকে তো শুক্রবার, তো আজকে ওই কী যেন বলে, ঠুকরাকে মেরা পেয়ারের 4টে এপিসোড আশা করি এসে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করতে করতে আমরা ওয়েব সিরিজ দেখব, ঠিক আছে। তো আর আতঙ্কর তো কোনো খবর নেই, হদিশ নেই। দেখলাম ফেসবুকে একটা জায়গায় যে আতঙ্ক শুটিং চলছে, তো দেখা যাক কবে, মানে আতঙ্কর পরের এপিসোডগুলোর জন্য শুটিং চলছে, দেখা যাক কবে আপলোড হয়। তো যাই হোক চলো যাই রান্নাঘরে গিয়ে মাছটা ভাজি। যে দেখো ভাত উপর দিয়ে রেখেছিলাম সকালবেলায়, ভাত করে, ভাত গরম আছে এখনো, হ্যাঁ ভালো গরম। এই দেখো ধোয়া বেরোচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, না হালকা হালকা ধোয়া বেরোচ্ছে, কিন্তু ভাত গরমই আছে। তবে এইদিকে আর কিছু গরম নেই। এই যে ডাল করেছিলাম, ডাল সেদ্ধ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে, আর এদিকে হচ্ছে পুঁই শাক চচ্চড়ি। আজকে পুঁই শাকটা ভালো কালার আসেনি, ভালো কালার না আসার একটাই কারণ, সেটা হচ্ছে সাদা কুমড়ো দিয়ে পুঁই শাক চচ্চড়ি করেছিলাম, তাও ভালোই এসছে মোটামুটি কালারটা, কিন্তু আমার যেরকম মাখো মাখো লাল লাল একটা ব্যাপার আসে সেটা আসেনি, কারণ ওই সাদা কুমড়ো ছিল। কুমড়োটা একদম লাল ছিল না, কুমড়োটা পুরো সাদা। ওই বড় মা দিয়েছিল, গ্রামে পুজো করতে গেছিলো আমার ভাসুর, গ্রাম থেকে কুমড়ো পাঠিয়েছিল, তো সেই কুমড়ো আর কি। আর পুঁই শাকটা হচ্ছে আমার গাছের, আমার নিজের গাছের পুঁই শাক। আজকে আর ছোটো মার গাছ থেকে পুঁই শাক কাটিনি, নিজের ছাদের গাছের পুঁই শাক দিয়ে রান্না করেছি। যাই হোক চলো এবার ঝটপট করে মাছগুলোকে ভাজবো। নুন হলুদ মাখিয়ে রাখা আছে, আগে পুঁই শাকটাকে অন্য পাত্রে ঢালতে হবে, কড়াইটাকে জল দেওয়া করতে হবে, তারপরে রান্না বসাতে হবে, কারণ ছোট কড়াইতে করেই করব। তো বন্ধুরা এই যে কড়াইটাকে জল ধোয়া করে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজবো। আর মেয়ে তো মাছ ভাজা খায় না, তাই মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করেছি, আর পুঁই শাকটা যে এর মধ্যে ঢাললাম। আর মাছ ভাজা তা সোমনাথের, আমার তো এত লাগবে না, এটাই ভাবতে পারো তোমরা। তো দেখি এবেলা তো দুজনা দু পিস করে খাবো,
মাছ ভাজা, তাহলে পড়ে থাকবে হচ্ছে 3 টুকরো। 3 টুকরো রাত্রিবেলা লেগে যাবে, করে ফেলবো, বুঝলে? তো বন্ধুরা, এই যে সোমনাথের থালা বেড়ে নিয়েছি, বাটিতে করে দিয়েছি ডাল টাল তরকারি, এদিকে মাছ ভাজা। আর আমারটা তো থালার মধ্যেই সব নিয়ে নেবো, আমারও তো সাজিয়ে গুছিয়ে নেওয়ার দরকার নেই। চলো, আজকে একদম সিম্পল রান্নাবান্না, কিন্তু শরীরের জন্য ভালো, ফাঁকিবাজি রান্না। তো বন্ধুরা, এই যে দেখো, আমার ভাতের থালা বেড়ে নিয়েছি, 2 পিস মাছ ভাজা, ডাল, ভাত, পুঁই শাক। চলো খেয়ে নিই। এটা আমাদের লাঞ্চ, ডিনার সব কিছু। মেয়ে তো ভাজা মাছের ছাল খাবে। ভাজা মাছই খায় না, ভাজা মাছের ছালও খায় না মেয়ে। খেয়ে নাও, আজকে ছাল দিতে হবে না। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 7টা 10। তো দুপুরবেলা করে দেখেছি বরের সাথে বসে বসে ওই টুকরাকে মেরা পিয়ার সিরিজটা। আজকের ব্লগটা খুব ছোট্ট হবে, হয়তো 10 মিনিট। কালকে ভালো করে ভিডিও দেবো, আজকে কিছু করার নেই। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আজকে বিকেল থেকেও। আজকে আমি জোরে হাসিও নি, জোরে কাঁদিও নি, কোনো এক্সাইটেডও হইনি কোনো বিষয়ে, নর্মাল রয়েছি। তাও মাথা যন্ত্রণা করছে বিকেল থেকে, পরপর 3 দিন বিকেল থেকেই শুরু হলো মাথা ব্যথাটা। আজকে আর ডার্ট খাইনি, একটু পরে মাথায় অমৃতাঞ্জন লাগাবো। চা খেয়ে উঠলাম, সোমনাথ বেরোলো। ও বারবার জিজ্ঞেস করছিল যে, মানে বলছিল আমাকে ওর সাথে যাওয়ার জন্য, বাইরের ওয়েদারে একটু গেলে ভালো লাগে, ফ্রেশ লাগে। তো তার জন্যই বলছিল বাইরের ওয়েদারে চলো, ফ্রেশ লাগবে, একটু বাইরে যাইও। আমি যাইনি, বললাম তুমি যাও। আমি যাইনি, আমার ইচ্ছেই করলো না, একটু শরীরে দিচ্ছে না, শরীর পারমিট করছে না। আর মেয়ে ওই ঘরে পড়তে বসেছে, ছোট ঘরে। ম্যাডাম এসেছে, পড়তে বসিয়েছে, অনেকক্ষণই পড়ছে, এখনও ছুটি হতে ওর দেরি। তো ম্যাডাম তো প্রত্যেক দিন এখন সন্ধ্যাবেলা করে আসছে, পড়তে বসাচ্ছে। তো তারপরে ছুটি দিচ্ছে এমন সময়, তখন তো আর আমার ওকে নিয়ে পড়তে বসানো যায় না। ছুটি দেবে হয়তো 8টা 8:30, তারপরে আবার আমি কি পড়তে বসাবো? তো সেই কারণে সন্ধ্যাবেলা করে আমার আর নিয়ে এখন হোমওয়ার্কও করাতে হচ্ছে না, ম্যাডামই পড়িয়ে দিচ্ছে। যখন ম্যাডাম সন্ধ্যের দিক করে আসতে পারে না বা সন্ধ্যের দিকটা ছুটি থাকে, সেই দিনগুলোতে আমি ওকে নিয়ে সন্ধ্যাবেলা করে পড়তে বসাতে পারি। যাই হোক, চলো, আমি এখন চুলে একটু তেল দিই, চিপচিপা করে চুলে তেল দিই, আর বাম লাগাই, দিয়ে এসিটাকে অফ করে দিই, ফ্যানের হাওয়া খাই। বিছানার চাদরটা পাল্টাতে হবে, খুব নোংরা হয়েছে। একটা নতুন চাদর নিয়েছি, দেখবে। আগে থাক, এখন দেখাতে পারছি না, আমি একবারে বিছানায় পেতে তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? নতুন চাদরটা আজকেই বাঁধবো। স্টকে আছে এখনও নতুন 3টে চাদর আছে নতুন, 2টো এই ঘরের খাটের জন্য আর একটা ওই ঘরের খাটের জন্য। তো 3টে স্টকে আছে, অনেক দিন আগেকার, প্রায় 3-4 মাস আগেকার নতুন চাদর রয়েছে। ওই জন্যই আজকে একটা নতুন চাদর নিয়েছি, এটা আজকেই ভেঙে ফেলবো। এই দিদি ফোন করেছিল এইমাত্র। এই দিদি বলছে যে কবে যাব, কালকে যাব, ভাদ্র মাস তো পড়ে গেল, তাহলে কালকে যাব। আমি বললাম চলে আসো, শুভস্য শীঘ্রম। কারণ দিদি তো এক জায়গায় কাজ করে, তো একটানা একভাবে কাজ করতে পারবে না। দিদিকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এসে কাজ করে দিয়ে যেতে হবে। মানে কালকে যেহেতু শনিবার, তো কালকে আসবে, রাত্রেবেলা আসবে কালকে, দিয়ে কালকে থাকবে, আর রবিবার সারাদিন থাকবে, দিয়ে সোমবার সকালে আবার কাজে জয়েন করবে। 2 দিনের জন্য দিদি থাকবে, 2 দিন আমার খুব ভালো কাটবে।
আমার বাড়িতে এসে কেউ থাকলে আমার বেশ ভালোই কাটে, তার সাথে গল্প গুজব সময় কাটানো আড্ডাই আর কি। বন্যা মাসিকে তো কত বলি থাকতে, বন্যা মাসি বলেছে এই মাসটা থাকতে পারবো না, সামনের মাসে আবার মাঝে মাঝে এসে থাকবো খন। এই মাসটাই পারবে না, কারণ ওই বন্যা মাসির ছেলে বাইরে কাজে গেছে, তো তাই বৌমা একা থাকবে, ওই জন্য বৌমার সাথে থাকে রাত্রিবেলা। যাই হোক, ইতি দিয়ে আসলে খুব মজাই হবে। তো দেখি কালকে কি রান্না বান্না করি না করি, রবিবার দিন না হয় ভালো মন্দ রান্না করা যাবে। কালকে তো শনিবার, কি করব জানি না, ঘরে কিছুই নেই, ঘরে একটা সবজিও নেই, ফ্রিজে কোনো মাছও নেই। দেখি বসে বসে অনলাইনে অর্ডারগুলো দিই, সবজি টবজি মাছ টাছ এসব অনলাইনে অর্ডার দিই, বসে বসে এই কাজগুলো করি। দেখি দিদি কালকে রাতে এসে কাজ শুরু করবে বলল। কোথার থেকে আগে শুরু করব ভাবছি, আগে সিঁড়ির নিচটায় আগে শুরু করব। সিঁড়ির নিচে যে জনির ঘর আগে থাকতো, যে সিঁড়ির নিচে ওই ফ্যানটা পরিষ্কার করতে হবে। ওই সিঁড়ির নিচের ফ্যানটা প্রচণ্ড নোংরা হয়েছে, ওই ফ্যান পরিষ্কার করতে হবে। আর কি, জনের ঘরে একটা টেবিল আছে, ওই টেবিলটা আর ফ্যানটা পরিষ্কার করিয়ে তারপরে ওপরের ঘরে এই কাঠের যে আলমারিটা আছে, ওই আলমারিটা পরিষ্কার করিয়ে সব গুছাতে টুছাতে হবে। ওই ওপরের ঘরে কিছু কাজ আছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা ভাবছি মানবো, তোমরা তো প্রচুর কমেন্ট করছো যে দিদি ওই কাঠের ড্রেসিং টেবিলটাকে ওপরের ঘরে পাঠিয়ে দাও। ওপরে যেহেতু কাঠের আলমারি আছে, তারপরে মেঝেতে যে ফ্লোর ম্যাটটা পেতেছি ওটাও কাঠ টাইপের, তো কাঠের ড্রেসিং টেবিলটা ওপরের ঘরে খুব মানাবে। ওপরের ঘরে তো সত্যিই কোনো আয়না নেই, তো ওপরের ঘরে খুব প্রবলেমও হয় যখন ওপরের ঘরে এমনি কোনো মানুষ থাকে বা গেস্ট আসলে থাকুক বা আমরাই থাকি বা যে কোনো প্রয়োজনে। ওপরের ঘরে তো কোনো আয়না নেই। দেখো, ওপরটাও তো আমার বেডরুমই না, দেখো ছোট ঘরে আয়না আছে, বড় ঘরে আয়না আছে, কিন্তু ওপরের বেডরুমে কোনো আয়না নেই। তো ভাবছি ওই কাঠের ড্রেসিং টেবিলটাকে তাহলে ওপরের ঘরেই রাখবো। কিন্তু এই তো ভ্যানালা তো চলে গেল, তাহলে খেয়ে নিয়ে যাবে ওপরের ঘরে। সোমনাথের সাথে একজনকে ধরতে লাগবে। ভালো বুদ্ধি দিয়েছো, খুব ভালো লেগেছে আমার এই বুদ্ধিটা। আমি ওপরের ঘরেই রাখবো কাঠের ড্রেসিং টেবিলটাকে, ভালো লাগবে, কাজেও লাগবে, আমার জিনিসপত্র রাখতে লাগবে, কাজেও লাগবে, আবার ওপরের ঘরে একটা আয়নাও হয়ে যাবে। যাই হোক, চলো আমি আবার পরে আসছি, বিছানার চাদর টাদর পাল্টে নিই। মেয়ের পড়ার ছুটি হোক। মেয়ে তো আবার বায়না করেছে যে আজকে সন্ধেবেলা করে মোমো খাবে, গন্ধরাজ মোমো। অনেক দিন খাওয়ানো হয় না, সত্যি অনেক দিন খাওয়াইনি ওকে গন্ধরাজ মোমোটা। প্রচণ্ড ভালোবাসে তো, মাঝে মাঝে বায়না করে খেতে, কিন্তু অনেক দিন দেওয়া হয়নি। তো আজকে গন্ধরাজ মোমো খাওয়াবো ওকে সন্ধেবেলা, ছুটি হোক। অর্ডার দিয়েছি, এক্ষুনি আসলো বলে। এই হচ্ছে গন্ধরাজ মোমো, কালার দেয় জানো, যতই গন্ধরাজ মোমোতে এই সবুজ সবুজ ভাবটা আসে কোথার থেকে, কালার দেয়। পাগলি, এত ভালো খাস মা? বলি বাবা লে, সোনা মা আমার। চলো, কতদিন পর, বেশিরভাগ দিনই পিৎজা টিৎজা এরকম, মোমো অনেকদিন খাই। পিজাও বহুদিন খাসনি, বহু মাস। কতদিন আগে খেয়েছিলাম? অনেকদিন আগে খেয়েছিলি। বাইরের খাবার এখন আর দেওয়াই তো হয় না তোকে, রোজ তো খালি পিডিয়াশিওর শেক যা খা। সুন্দর ঘ্রাণ ঘ্রাণ ঘ্রাণ। কি লাগছে গো বেডশিটটা, একদম ঠিকঠাক চুজ করেছি, কি সুন্দর লাগছে। তোমরা বলো তো কেমন লাগছে বন্ধুরা, কমেন্ট করে, ঠিক আছে? তোমরা যদি চাও এই বেডশিটটা আমি কিন্তু তোমাদেরকে এনে দিতে পারবো। বেশিরভাগ টাইমে আমি বলি যে এটা আমি নিয়ে নিয়েছি, এটার আবার স্ক্রিনশট কেউ তুলে আমাকে দেখাবে না, আমি এটা দিতে পারবো না, বেশিরভাগই এরম বলি। আজকে বলছি না। তোমাদের যদি এই বেডশিট প্রয়োজন হয় আমাকে বিজনেস ফোনে কমেন্ট করতে পারো, মেসেজ করতে পারো, ঠিক আছে? আমি তোমাদেরকে এই বেডশিট এনে দিতে পারি। উফ, কি আরাম লাগছে, পিওর কটন, যেমন চোখের শান্তি তেমন ধরে শান্তি। পর্দাটা বেমানান হয়ে গেছে, সাদা পর্দা হলে ভালো হতো, কিন্তু ওই প্রত্যেক সপ্তাহে বেডশিট পাল্টানো হয় বলে প্রত্যেক সপ্তাহে পর্দা যদি চেঞ্জ করতে হয় তাহলে তো
হয়ে গেল। সপ্তাহে সপ্তাহে কেউ পর্দা চেঞ্জ করেও না। চলো টাটা, যাই ডালিয়া বসাতে হবে বর্মশায়ের। তো বন্ধুরা, আমি স্নান করে আসলাম, ডালিয়া কমপ্লিট, রাতের বিছানাটাও করে নিয়েছি একবারে, ঘরদোর গুছালাম, গুছিয়ে টুছিয়ে তারপরে স্নান করতে গেছিলাম। স্নানটা করে একটু ফ্রেশ লাগছে এখন, আর মাথা যন্ত্রণার ওষুধ আজকে আর খেতে হয়নি। স্নান টান করলাম তো, আর চুলে বুঝতেই পারছো একদম চিপচিপা করে তেল দিয়ে চুলটা বেঁধে নিয়েছি, সামনে তেল জল দিয়েছি, দিয়ে চুলটা বেঁধে নিয়েছি। আর মেয়ে তো মনে হয় রাতে আজকে কিছু খাবে না, ওর পেট ভরা, অতগুলো মোমো খেয়েছে, এইমাত্র ছুটি হলো 8:30টার সময়, তারপরে এতগুলো মোমো খেলো, রাতে আর কি খাবে। তো আমি ওকে আজকে আর খেলতেও যেতে পারলো না, আমার ওই ননদের ছেলে চুল কাটাতে গেছে, তো কালকে ওরা মনে হয় ঘুরতে যাবে আমার ননদরা কোথাও, তো সেই কারণে খেলতেও যাইনি। এলাম তাহলে বই খাতার ড্রয়ারগুলোটা গোছা, কি অগোছালো হয়ে রয়েছে, দেখো কি অগোছালো হয়ে রয়েছে। সুন্দর করে গুছাবা, ঠিক আছে, একদম বড়দের মতো। আসলে তুমি তোমার এর আগেও বই খাতা গুছিয়েছো, আমি দেখেছি, সুন্দর হয়েছে। সব বই খাতাগুলো সুন্দর করে, বইগুলো আলাদা রাখবা, খাতাগুলো আলাদা রাখবা, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে, বুঝেছো? আর এই ব্যাগের মধ্যে ড্রয়িংয়ের জিনিস আছে না, ওই ড্রয়িংয়ের জিনিস যেগুলো তোমার প্রয়োজন লাগে সব প্রত্যেক সপ্তাহে ওই ড্রয়িংয়ের জিনিসগুলোকে গুছিয়ে রাখবা, আর ব্যাগটাকে বের করে দেবা, ব্যাগটা কাচবো, ঠিক আছে? ওখানে অনেক কিছু আছে, আনলিমিটেড। আনলিমিটেড জিনিস আছে কিন্তু ব্যাগটা তো কাচার দরকার মা, ব্যাগটা খুব নোংরা হয়েছে। ভিতরে এই যে আবার এখানে ড্রয়িং এর জিনিস রয়েছে, গুছিয়ে রাখো, সাজিয়ে রাখো সুন্দর করে। তাহলে বই খাতা কোথায় রাখবো? বই খাতাও এঁটে যাবে, ড্রয়িংয়ের জিনিসও এঁটে যাবে, গুছিয়ে রাখলে অনেক জায়গা পাওয়া যায়। আর একটা ড্রয়িং এর জিনিস। গুছিয়ে রাখলে অনেক জায়গা পাওয়া যায়, গুছিয়ে রাখো। আমি যখন এই ড্রেসিং টেবিলটা কিনছিলাম না, ড্রেসিং টেবিলটা কেনার সময় এই যে এই কালারের একটা বই খাতা রাখার একটা খুব সুন্দর জিনিস দেখেছি। হাইট কীরকম হবে, হাইট এই অবধি হবে, এই অবধি হাইট, বুঝলে, বই খাতা রাখার জন্য একটা দারুণ বেশ জিনিস দেখেছি। এবার দামটামও শোনা হয়নি, ওইটা কিনবো নাকি তাই ভাবছি, তাহলে একদম ম্যাচ হয়ে যেত। এমনি আমার খাটের সাথে ড্রেসিং টেবিল ম্যাচ হয়ে গেছে, আমি লক্ষ্য করিনি, আমি পরে লক্ষ্য করেছি। এই দেখো সাদা কালো খাট আমার ম্যাচ হয়ে গেছে, দেখেছো কীরকম ড্রেসিং টেবিলের সাথে খাটটা, আমি লক্ষ্য করিনি আগে। আর তোমরা প্রত্যেকে কমেন্ট করেছো যে এইগুলো কালো করার জন্য, আমি তো ভেবেছিলাম ফার্স্টে সাদা করব, তা দেখি তোমরা সবাই কমেন্ট করেছো যে দিদি এই কালারটা করো, এই কালারটা করলে ভালো লাগবে। ঠিকই বলেছো, দেখি আমি এই কালারটা কিনে এই বর্ডারগুলো করে দেবো, তাহলে আমার একদম খাট, শোকেস, ড্রেসিং টেবিল সব এক হয়ে যাবে। শুধু ওই মেয়ের পরার ওটা স্টিকার লাগানো যাবে না, তোমরা বলছো না সাদা স্টিকার লাগাতে, ওটাই সাদা স্টিকার লাগানো যাবে না। অনেককেই জিজ্ঞেস করেছি, তারা বলেছে যে প্লেন জায়গা লাগে, ওতে স্টিকার লাগানো যায় না, এরকম বলেছে। তো দেখি। দেখো আমার তিনটে পেন্সিল বক্স, সরি চারটা, একটা আকার ব্যাগে আছে। সব মেন এইটা। এবার এইটা আজকে বাতিল করবা মা, এটা খেলনা হবে, খেলনা তোমার খেলনার ডয়ারে রাখবা, খেলনা হবে, ভাঙা, এই দেখো ভাঙা, পুরো নষ্ট হয়ে ভেঙে গেছে। আমার দাদু দিয়েছিল। হ্যাঁ দাদু দিয়েছিল, এটা ফেলতে বলছি না তো, ওপরে খেলনার গামলা আছে, খেলনার গামলায় রেখে দেবা। এটা আমি কি খেলবো? তাহলে ফেলে দাও। না, তাহলে খেলবা, তাহলে খেলনার ডয়ারে থাকবে এটা। পড়ার ডয়ারে কেন থাকবে? পড়ার ডয়ারে এই যে পেন্সিল বক্স যেগুলো ব্যবহার করছো সেইগুলো থাকবে। এটা ভাঙাচোরা একটা জিনিস, ভাঙাচোরা জিনিস কখনো পড়ার জায়গায় রাখে? রেগে যাবে কিন্তু সরস্বতী ঠাকুর, পাপ দেবে তোমাকে ভাঙাচোরা জিনিস বই খাতার মধ্যে ঢুকিয়ে রাখলে। আচ্ছা সেটার জন্য এটা আমি খেলবো। হ্যাঁ এগুলো রাখতে হবে না, এইগুলো কেন রাখবা? ওইগুলো তো প্রয়োজনীয় জিনিস, যে পেন্সিল বক্সে ইচ্ছা হয় রেখে দাও, এটা কিছু রাখা যাবে না। এটা দেখছো তো কি অবস্থা, এটা কিছুই নেই, এ ভাঙাচোরা জিনিস রাখে বই খাতার মধ্যে। আর কত যে বেরোবে, আমি গুছাতে বসলে প্রচুর জিনিস বাতিল করতাম। হ্যাঁ গোছা, সুন্দর করে গোছা, তারপরে লাস্ট ফাইনাল লুক দেখাবো, ঠিক আছে? আসো তোমরা দেখো, এ দেখো বন্ধুরা আমি গুছিয়েছি। এখানটা অর্ধেক রং, অর্ধেক বই খাতা, নিচেও অর্ধেক আঁকার জিনিস, অর্ধেক খাতা, বাড়ির খাতা।
এখানে রেখেছি বাড়ির খাতা, হাফ রং আর পেন্সিল বক্স টক্স। এখানে রেখেছি স্কুলের বই, খাতা আর হাফ রং আর পেনদানি রেখেছি একটা। একটা পেন্সিল রেখেছি, ওই যে একটা রং আর একটা রং, এগুলো সব কাজে লাগে। এই যে স্কেচ পেন রেখেছি, জল রং রেখেছি, পেন্সিল রেখেছি, এগুলোই রেখেছি। ফাইনাল লুক এটা। আজকে আর বাসনগুলো মেজে শুতে পারলাম না রাতে, কারণ আমার স্নান হয়ে গেছে। স্নান টান করে এখন বাসন আর মেজে শোয়ার প্রশ্নই ওঠে না। আর তোমাদেরকে বলছিলাম সবজি বাড়ন্ত আমার ফ্রিজে, তো সবজি অর্ডার করতে হবে। তো এইমাত্র অর্ডারও করেছিলাম আর এইমাত্র চলেও এসেছে। এখন বাজে 9:20, ঠিক আছে। তো এই সবজি নিলাম। এইগুলো আজকে ফ্রিজে ঢোকাতেও পারবো না, একবারে কালকে সকালে রান্না বান্না করবো। তো যা যেটুকু দরকার কালকের জন্য কেটে টেটে নিয়ে বাকিটা সুন্দর করে প্লাস্টিক নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। চলো আমি শুয়ে পড়ি গা। চলো শুয়ে পড়ি। আর ভালো লাগছে না, শরীর আর দিচ্ছে না, খুব ক্লান্ত লাগছে। কিছুতেই শরীরে জুত পাচ্ছি না, একটা এনার্জি লাফালাফি ঝাপাঝাপি করার মতো সেই যে একটা এনার্জি একদিন থাকে তো আরেকদিন থাকে না, আবার আরেকদিন থাকে তো আরেকদিন থাকে না। আর রাতের ঘুমটা নিয়ে খুব প্রবলেমে পড়েছি। আর কিছুর জন্য হোক না হোক আমাকে অন্তত এই রাতের ঘুমের প্রবলেমের জন্য ডাক্তার দেখাতেই হবে। এই ডাক্তারকে বলতে হবে যে আমার ঘুম আসে না। শুয়ে পড়ি, এমন না যে ফোন দেখি বসে বসে, তাও না, কিন্তু ফোন দেখি না, তাও ঘুম আসে না। হ্যাঁ দেখো এরকম দপ 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 করছে ক্যামেরাটা। সে ঘুম আস্তে আস্তে 3টে 3:30। এখন এত এত আগে আগে শুয়ে পড়ছি। দেখো এখন 9:22 বাজে, ধরে নিলাম 9:30, 9:30টার সময় শুচ্ছি। 10:30, 11:30, 12:30, 1:30, 2:30, 3:30, 6-7 ঘন্টা, প্রায় 6 ঘন্টাই ধরলাম। প্রায় 6 ঘন্টা আমি চুপ করে শুয়ে থাকি চোখ বন্ধ করে, তাও ঘুম আসে না। 3টে 3:30 না বাজলে আমার ঘুম আসবে না। এইভাবে বহুদিন হয়ে গেল, বহুদিন। ডাক্তার আমাকে দেখাতেই হবে এই কারণের জন্য, বহুদিন হয়ে গেল। এইভাবে চলতে থাকলে এই শরীর কোনোদিনও সুস্থ হবে না। 9:30 তো শুলাম, খুব জোর 12টা 12:30টার মধ্যে ঘুমটা এসে গেলেই কিন্তু শরীরটা পুরো ফ্রেশ হয়ে যায়। কালকে সকালবেলা যখন ঘুম ভাঙবে, ঘুম থেকে উঠবো, পুরো ফ্রেশ লাগবে। সেটা হয় না। 3টে 3:30টার সময় শুলে কোনোদিনও সারাদিন ফ্রেশ লাগবে না কারোর। ভারী সমস্যায় পড়েছি। চলো টাটা, গুড নাইট। হ্যাঁ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে দেখা হবে আবার কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট। জানি তুমি নাকি আমাকে দেখে লেজ নাড়াও না। আজকে তোমার একটা মাসি বলেছে, জানো, রুনা মাসি বলেছে তুমি নাকি আমাকে দেখে লেজ নাড়াও না। তোমার লেজটা একটু দেখিয়ে দাও তো, লেজটা একটু দেখিয়ে দাও তো। লেজই তো নাই, লেজ কেটে দেওয়া হয়েছে, তারপরে একটুখানি রয়েছে। তুমি নাকি লেজ নাড়াও না আমাকে দেখে। বলে ও মাসি, এ দেখো আমি মাকে দেখে লেজ নাড়াচ্ছি, এ দেখো এ দেখো। ঠিক আছে, বলেছ বলেছ বলেছ। শুয়ে পড়ো। আরে বাবা, শুয়ে পড়ো জানি। চলো শুয়ে পড়বো আমিও। হাঁচি দিলি, দাঁড়া সেটা কমিয়ে দিই বলছি, বাড়িয়ে দিই। টাটা। একটা কথা বলতে আসলাম। অনেকেই বলছে এই ওয়ালটাকে নাকি রেড কালার, তো এটা অ্যাকচুয়ালি রেড কালার নয়, এটা হচ্ছে ডিপ পিঙ্ক বা দুধে আলতা। ঠিক আছে, আমি কাছ থেকে দেখাচ্ছি। এটা রেড, আমার ক্যামেরাতে রেড লাগলে আমি আর কি করব। তবে যারা আমাদের বাড়িতে এসেছে তারা বুঝতে পেরেছে এটা হচ্ছে হালকা পিঙ্ক, এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালারই করা হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু লাল নয়। আর যারা কমেন্ট করেছো এই খাটটাকে চেঞ্জ করার জন্য, তাদেরকে বলি এই খাটটা চেঞ্জ করা যাবে না, কারণ এই খাটটায় অনেক স্মৃতি। এই খাটটা হচ্ছে আমার বাবার দেয়া উপহার, আমার বাবার বিয়েতে দেয়া উপহার বলতে পারো, অনেক কিছুই বলতে পারো। 1 নম্বর বলতে পারো আমার বাবার দেয়া জিনিস।
2 নম্বর বলতে পারো এই খাটে বসে আমি পড়াশোনা করতাম, বিয়ের আগের খাট এটা। এই খাটে বসে আমি পড়াশোনা করতাম। এটা আমার বাপের বাড়িতে আমার বেডরুম আলাদা ছিল, তো এটা হচ্ছে আমার বেডরুমের খাট। আমার বাপের বাড়িতে আমার ছোটোবেলাকার আমার বেডরুমের খাট এটা। পরে এটাকে তারপরে আমি এই বাড়িতে চলে আসার পর আমার বাবা এই খাটটাকে পালিশ টালিশ করে তারপরে আমার এই শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো এই খাটটা আমার বহুত স্মৃতি, আর একদম মজবুত খাট, কাঠের খাট, একদম মজবুত খাট, কিচ্ছু হয়নি, বক্স খাট। তো এটাকে কোনোদিনও আমরা চেঞ্জ করব না। আর আমার বিয়ের আগের বাপের বাড়ি থেকে আনা আমার বেডরুমে থাকতো এই ঘড়িটা, আমার বাপের বাড়িতে আমার বেডরুমে থাকতো এই ঘড়িটা, তো সেই ঘড়িও এখনও চলছে। আজ 15 বছর হয়ে গেল। পালানোর সময় ঘড়িও নিয়ে পালিয়েছি। কি নিয়ে পালাইনি বলো? পালানোর সময় ঘর থেকে দেয়াল ঘড়িটা খুলে কে পালাই বলো তো? আমি পালাই। যাই হোক, তো এই দুটো কথা তোমাদেরকে বলার ছিল, বলে দিলাম। আমি রিপ্লাই দেবো ভাবছিলাম, তো মানে শুয়ে শুয়ে তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম, ভিডিওগুলো দেখছিলাম, তা দেখলাম, ভাবলাম যে তোমাদেরকে এই রিপ্লাই দুটো দিয়েই দিই। নাড়াও 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 জনি, নাড়াও নাড়াও, তুমি লেজ নাড়াও। আর রুনা মাসিকে দেখিয়ে দাও, মাসি দেখো, মাসি দেখো, আমি লেজ নাড়ছি দেখো। আমি মাম্মামকে দেখে লেজ নাড়ছি, দেখো, 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 দেখো। চলো টাটা।